স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর কদিন পরেই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, তাই পরীক্ষার বাংলা বিষয়ের কথা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে 25শে বৈশাখ প্রবন্ধের আরও একটি 5 নম্বরের ব্যাখ্যাধর্মী প্রশ্নের উত্তর আলোচনা করব। উত্তরটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যারা বেশি নম্বর পেতে চাও তারা এই উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখার পর খাতায় লিখতে ভুলে যেও না। চলো এবার প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। প্রশ্ন: 25শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রসঙ্গীত ব্যতীত রবীন্দ্রনাথের অন্য কোন কোন সাহিত্য প্রকরণের প্রশংসা করেছেন প্রাবন্ধিক তা আলোচনা করো। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন সৈয়দ মুজতবা আলী। 1921 সাল থেকে 1926 সাল পর্যন্ত তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেই সুবাদে রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। স্বাভাবিকভাবেই কবিগুরুর যাবতীয় রচনা সম্পর্কে তাঁর ধারণা খুব স্পষ্ট। রবীন্দ্র উপন্যাস আলোচনার শুরুতেই রবীন্দ্র উপন্যাস রচনা শৈলীর প্রশংসা করে উত্তম শব্দটি প্রয়োগ করেছেন। চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা ও 4 অধ্যায় প্রভৃতি রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস। রবীন্দ্র গল্প ছোট গল্পকার রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্বের কথা বোঝাতে গিয়ে প্রাবন্ধিক বলেছেন, ছোট গল্পে রবীন্দ্রনাথ মপাসা ও চেকভকে ছাড়িয়ে দিয়েছেন। দেনা পাওনা, শুভা, ছুটি, অতিথি, পোস্টমাস্টার প্রভৃতি অসাধারণ গল্প রবীন্দ্রনাথ ছাড়া আর কেউ লিখতে পারেননি। রবীন্দ্রনাট্য নাট্য সাহিত্যের জগতেও তাঁর খ্যাতি বিশ্বব্যাপী। রক্তকরবী, ডাকঘর, মুক্তধারা, রাজা, অচলায়তন প্রভৃতি তাঁর শ্রেষ্ঠ নাটক। রবীন্দ্র কাব্য কবিরূপে রবীন্দ্রনাথ বিশ্ববন্দিত। গীতাঞ্জলি, সোনারতরী, চিত্রা, চৈতালি, নৈবেদ্য ও মানসী প্রভৃতি রবীন্দ্রনাথের কালজয়ী কাব্যগ্রন্থ। এই রচনাগুলি তাঁকে বিশ্বের মানচিত্রে এক আলাদা জায়গা তৈরি করেছে। তো এটাই ছিল আজকের প্রশ্নের সম্পূর্ণ উত্তর। উত্তরটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং পরবর্তী ভিডিওগুলি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।